নে বাবা, চশমাটা পর। এই যে দেখো, আমার ছেলের দেখা যাচ্ছে জজ ব্যারিস্টার। আমার খুব ইচ্ছা। জজ ব্যারিস্টার না, আমার ছেলে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার, বুঝছো না? আমি ডাক্তারও হব না, আমি জজ ব্যারিস্টার হব না, আমি হব চোর। হ্যাঁ? এই, আমার ছেলেটা বলে কি? বাবা, এগুলো বলতে হয় না বাবা। মানুষ লেখাপড়া করে জজ ব্যারিস্টার হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, পুলিশ হয়, আর তুমি কিনা চোর হওয়ার স্বপ্ন দেখতেছো। এই, তুমি থাকো। ছেলেটা বোঝে নাই, না বুঝা বলছে। ওকে ছোট মানুষ, ওকে বোঝে। বাবা, এসব বলতে হয় না, মনে থাকবো। না, আমি বড় হয়ে বড় একটা চোর হব। ছেলে বলে কি? এই বলতো, তুই তোর এই চোর হওয়ার বুদ্ধিটা দিছে কে? সত্যি করে কবি করে দিলাম। হ্যাঁ বাবা, তুই বল, কে বলছে তোকে? আমি কেউ বলে না। কেউ বলে নাই? তাহলে ও নিজের থেকে কেন এই সিদ্ধান্ত নিল? সেটা তো মাথায় ধরতেছে না। মাথায় বাড়ি শেষ, শেষ। পোলাটার ভবিষ্যৎ পোলাটা নিজের হাতেই শেষ করতেছে, শেষ। আর কোনো আশা ভরসা রইল না। এই, তুমি থামো। কি বলতেছে এসব? আমাদের তো মাথায় কিছুই কাজ করতেছে না। না রে বাবা, তুই এসব কইয়া পারিস না। এটা বলে মানুষ তোকে খারাপ বলবো, ভালো চোখে দেখবো না। তুই চোর হবি কেন? তুই আমাদের ছেলে, তুই আমাদের ছেলে, আমরা জজ ব্যবসা বানাবো। আমি কইছি না আমি চোর হব, আমি চোরই হব। আম গাছে আম পাকছে, আমগুলো খাইতে হবে। আম পারতে না, আম পারতে তুই তো কেউ আসে নাকি? কিরে, কোন যাস? বাড়িতে যাস? ভালো হয়েছে। একটা কাম কর, তুই এই গাছ থেকে আম পাড়ে দিয়ে আসবি না? এটা তো আমার গাছ না। আরে তোর গাছ না, তাতে কি চুরি করবি? চুরি চুরি ও, চুরি? করতে পারবি না? ও, আমি তো এটা চাই। তাহলে তো ভালো হয়েছে। ওঠ 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 ওঠ, ওঠ তাড়াতাড়ি ওঠ। চাচা দাঁড়ান। কি ব্যাপার? কিছু কবি নাকি? হ্যাঁ চাচা, কমই তো একটা সংবাদ আছে। সংবাদ? কি সংবাদ? চাচা কেন করে যে কই, হ্যাঁ এই কথা বলতেই আমার ঘৃণা লাগতেছে। এই কথা বললে যদি আর 3-4 দিনের কাছে বলি, আমার মান সম্মানই থাকবো না। মান সম্মান যা আছে সব পানিতে মিশে যাবো। আরে কি কবি ক? ওই যে ধ্যান আছে না, ধ্যান, হ্যাঁ। আপনার পিচ্ছি পোলারে দিয়ে চুরি করায়। এই, তুই এটা কি বাজে কথা কস? আমার পোলাতে চুরি করে মানে? আমার পোলা তো গেছে স্কুলে। চাচা কি যে কর না, আপনার পোলা স্কুলে যায় নাই, ওই ধ্যান আপনার পোলারে দিয়ে সব জায়গায় থেকে চুরি করায়। এই যে আজকাল তো আম চুরি করাইছে, আর 2 দিন পরে দেখবেন যে বড় কিছু করে হেলাইছে, ওই গরু ছাগল এগুলো চুরি করে হেলাইছে। হায় হায়, কি কস? সত্যি কথা নাকি? আরে হ, সত্যি কথাই তো। শোন, তোর কথা যদি সত্যি হয়, ওই দিহান দিয়ে হাত পা ভাঙ্গার ব্যবস্থা আমি করতেছি। তুই যা। হ্যাঁ করেন করেন, আর হাত পাওটা ভালোভাবে ভেঙে দিবেন। ওর জন্য তো এলাকায় কিছু করতে পারতেছি না, লাগাই দিছে একটা গিট। এই তো দাদা, কি রে? শুনলাম তুই নাকি এলাকার সব পোলাপান দিয়ে চুরি করাস। আরে খালি চুরি না, আম চুরি, জাম চুরি, কাঁড়াল চুরি এই এলাকার মধ্যে যদি কেউ করে, আমার কোচিং সেন্টারে আমার ছাত্রছাত্রী স্টুডেন্টরা করে, ঠিক আছে? আমার খালি চুরির অভিজ্ঞতা না, আমার এই এলাকার মধ্যে একটা সম্মান আছে, ঠিক আছে? আমি একটা কোচিং সেন্টার খুলছি, হ্যাঁ, ওই জায়গায় অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, মানে ভর্তি হয়েছে আর কি, অনেক স্টুডেন্ট। হ্যাঁ, চাইলে আপনিও ভর্তি হইতে পারেন। আপনিও আমাদের কোচিং সেন্টারে স্টুডেন্ট হিসাবে নিয়োগ দিতে পারেন। ওইখানে খুবই সুন্দর সুযোগ, খুবই সুন্দর করে আপনার চুরির মানে প্রশিক্ষণটা দিয়ে দেওয়া হবে। এই থাম থাম, তোর কোচিং এ ভর্তি আমি কি করব? নিজে তো একটা চোর হইছস, আবার এলাকার বাচ্চাদেরও চোর বানাইতেছস। আর তাছাড়া আমার দেখলে চোরের মতো মনে হয় নাকি যে আমি তোর সঙ্গে চুরি করব? আরে রাগ করস কি লিগা? আমি তোর রাগের কথা কইছি না, তোর খারাপ কোনো কথা কইছি? কয়দিন পরে তো বিয়া করবি, জামাই বাড়ি গেলে জামাই তোর সবসময় তোর নিয়ে বয়ে থাকবো না। শাশুড়ি আবার ভালো হবে না খারাপ হবে ওটা তো কেউ জানে না। ভালো হলে ভালো, আর যদি খারাপ হয়ে যায় কপাল, মানে যদি তোর খারাপ থাকে তাহলে তো না খেয়ে থাকি। শ্বশুরবাড়ি যদি না খেয়ে থাকো তাহলে এই যে আমার দেহটা এটা তো শুকাই এভাবে যাবো গা। ওই আঙ্গ মস্ত বাচ্চারা এবার ধরে থাকে, সেই রান্নে গেল হয়ে যাবি গা তুই। তখন কিবা দেখা যাবো তোরে, তখন তোর জামাই তোর তালাক দিয়ে দিব। এর চেয়ে ভালো তোর আমি কিছু প্রশিক্ষণ দিয়ে দেই, স্বামী বুড়ি খাইয়া খাইয়া মুড়ো হয়ে যাবি গে, ঠিক আছে? আচ্ছা, দেখতে আমার পায়ে
এটা কি কেন আমি দেখতেছি কোদে আবার আছে এই দেখ এখানে তো জুতা কিনছো আর হ্যাঁ কয় টাকা জানোস এই জুতাটা দিয়ে আমি কি করবো কি করবি তোর আলে গালে বাইরামু আলে গেলে কি কত বড় সাহস তুই একটা চোর আবার তুই আমারে বলতেছিস আমি জানি তোর ওই চোরের কোচিং এ ভর্তি হই না না ভর্তি হইলে জিনিসটা ভালো না কি এলাকায় অনেক স্টুডেন্ট আছে আমার ওই যে আমার কোচিং এ খুব তাড়াতাড়ি ভর্তি হয়েছিল মতি কারণ শাপলা আবার ওই যে আমরা আছে কিছু মানুষ আছে এরাও ভর্তি হয়েছে আমার কোচিং সেন্টারে তুই হলে ভর্তি হতে কোনো কিস না একদম ফ্রি চল এখন তো বৃষ্টি আসছে সেই কারণে তোর কিছু বললাম না যা তুই তোর ওই চোরের কোচিং সেন্টারে যা তোরে আমি পরে দেখানো আরে আরে ওরে না আরে না তোর মনে করছে এত সুন্দর কোচিং সেন্টার আর কোনো আনে পাবি না ঠিক আছে তুই ভর্তি হ তোর যাবার নাকি মনে করছে এত সুন্দর কোচিং সেন্টার আর কোনো আনি নাই যদি কেউ দেখাইতে পারে আয় তোর দামে বাড়ি বাড়ানোর ব্যবস্থা করতেছি আয় তুই তোর কোচিং সেন্টারে ভর্তি করা আই আই খারা 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 আল্লাহ আমাকে তোরা কি শুরু করছস হ্যাঁ তব যন্ত্রণায় কি আমার বিয়াটা হইতে পারবো না নাকি এল্লা এনে তোমার বিয়ে হবো ভালো কথা এনে আমরা কি করলাম আমরা কি করলাম তোরাই তো সব করছস শোন ভালো একটা ঘর থেকে আমার বিয়ে হয়েছিল পুনার চেহারা মাশাআল্লাহ কি যে সুন্দর দেখতে ভুলাবালা সেই বিয়েটা আমার ভাঙা গেল আমগো এলাকার কেরা নাকি কইছে আমগো এলাকায় নাকি ঘন ঘন চুরি হয় আমগো এলাকায় নাকি চোরের কোচিং সেন্টার আছে প্রশিক্ষণ দেয় আমার যখন বিয়েটা ভাঙা গেল এর জরিমানা কেরা দিব হ্যাঁ কেরার দিব ধ্যান দিব ধ্যান ধ্যান দিব মানে হ্যাঁ ওই শালাই তো সব নষ্ট গুড় ওই শালাই তো ওই কোচিং সেন্টার খুলছে ওরে ও বুঝছস এই এলাকাতে তো পুলানাতে সবাই যে চুরি করা নি শিখাইতেছে চুরি করানো তো শিখাইতাছে হ্যাঁ। তুই তো আবার শিখোস নাই তোর মতি গতি তো ভালো লাগতাছে না চোখ মুখে কেমন জানি তোর ভাবায় পড়ছে না আমি ওই চুরি করে পরীক্ষা দিয়েছিলাম ফেল করছি তার কারণে বাইর করে দিছে কি আবার পরীক্ষা দিছস আবার এটা আমার কাছে কইতাছস তাই না বুঝছি তোরা সব এলাকার পুরাপার বান্ধব হয়ে গেছস চোর হয়ে গেছস তখন একটা ব্যবস্থা করতেছি তখন জন্য আমার বিয়াটা ভেঙে গেছে না তোদের কপালে যে কি আছে তোরা নিজেরাও জানোস না থাক চোর হয়ে গেছে পুরাপার তাই না চোরগিরি শিক্ষা দিয়ে দিমু এ বাবা আমি কিছু করি না এই জন্য আমার হাত নাই সব আছে ধ্যানের ধরে আমার কথা কারো কইেন না আই আই দাঁড়া আমার কথা শোন তুই আমার ভাইরে দিয়ে চুরি করাছিস কেন এই কি বল তোর ভাই আমার কোচিং স্টুডেন্ট আমার প্র্যাকটিক্যাল করে হবে না আমার একটা জিনিস যেহেতু তার প্রশিক্ষণ দিতাছি শিখাইতাছি তার ট্রেনিং এর জন্য একটা জিনিস করে দেখাইতে হবে না তাই করাইছি আরে এটা তো খারাপ কি চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পারবো তারা এই তাই বলে তুই আমার এই মাসুম ভাইরে এই চুরি করা শিখাবি এটাই তোর প্র্যাকটিক্যাল হ্যাঁ আরে শোন এখন যদি আমি পরীক্ষা না নেই তাহলে তো ফাইনাল পরীক্ষায় পাস করবো না আর যখন ফাইনাল পরীক্ষায় পাস না করবো তখন কি বেতন বাড়বো বেতন ধরো লাগবো না নাকি হারা জীবনে আমি খালি চুরি করলো বেতন আছে বেতন ধরতে হইব তুই না বুঝবি না যা দেখ আমার ভাইরে তো ফাইনাল পরীক্ষাও লাগবে না আমার ভাইয়ের টাকাও লাগবে না তুই আর আমার ভাইরে কোচিং এ রাখবি না কে রাখবো না আমার স্টুডেন্ট কে লিগে যাবো না যাবো তোর কাছে উন্নত হবো না যে স্টুডেন্ট হের কাছে হইলে না আমার কাছে করতে তোর কাছে হইলে লাভ নাই এখন তোর নিয়ে একটা কম অফার আছে যে অফারটার মাধ্যমে তুই আমার কোচিং সেন্টার ভর্তি হতে পারবি ঠিক আছে আমার প্রশিক্ষণটা নিলে তুই মানুষের বাড়িতে যাবি কাজের বউ হইয়া আর বাইরে আমি সোনা গয়না কোটিপতি হইয়া ঠিক আছে হ্যাঁ আমার বুদ্ধি শুনলে একদম কোটিপতি হয়ে যাবে গা তাই কইতেছি কি সুযোগ মিস করি না আমার কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাস কি তুই আমার সহজ সরল ভাইরে তো চোর বানাইছস এখন আবার আমার চোর বানাইতেছস তাই না খারাপ তোর বিচার আমি এই এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে দিমু তারপরে তোর অবস্থা খারাপ করতেছে তোর অবস্থা যদি আমি খারাপ না করি তাহলে আমার না হীরা মরি না এই খারা তুমি ভর্তি হয়ে যা ফটো আরে তুই কাঁঠাল করলি কি লাগা বুঝছি চুরি করবি তাই না খারাপ তোর আমি দেখতেছি তারা তুই তো করে না একা করবো আমার স্টুডেন্ট করা এই যে দাঁড়াও তোমার আমি খুঁজতেছি কেন কি সে কাকা কি আর হবো যা হবার তাই হয়েছে তোমার বাবা মায়ের তো ভালো মানুষ ভদ্র মানুষ তার ঘরের পোলা তুমি তোমার তো আমি ভদ্র মনে করছিলাম কিন্তু তুমি নাকি আমার পোলাতে চুরি করাও এটা কেমন কথা না না কাকা চুরি কেন আমি তো মানে ভালো ভালো বানিয়ে যাচ্ছি আর কি হ্যাঁ ভালো বলেতেছো
আমরা আমার পোলারে উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো। এই যে তুমি চুপ থাকো, আমার পোলা আমি ডাক্তার বানাবো, বারবার খালি এক কথাই কইতাছো। আরে থামেন, আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আর আমি চোর বানাবো। হ্যাঁ? কারণ কি জানেন? কারণ এই যে দেশটা চোরে চোরটায় ভরা, ঠিক আছে? আমাকে দেশে যদি চোর নাই থাকতো তাহলে এটা আসলে সোনা বাংলাদেশ হইতো। চোর চোরটা ভরা দিঘায় এটা সোনা বাংলাদেশ হয় নাই। আর তাছাড়া আপনি ছেলেরে কি বানাবেন? ডাক্তার বানাবেন। ডাক্তাররা কি সময় মতো হাসপাতালে ডিউটি করে না, প্রাইভেট ক্লিনিকে যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতেছে। আর আপনি কি করলেন? ইঞ্জিনিয়ার বানাবেন আপনার পোলারে। ইঞ্জিনিয়ার যে বানাবেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা আজ 2 বছর ধরে ভাঙ্গা গেছে গা, কিন্তু কেউ ঠিক করে না। আর কি লিগে ভাঙছে কোন তো? এই জায়গায় বাজেট করছিল ধরেন 500 কোটি টাকা, মনে করেন ইঞ্জিনিয়ারে অর্ধেকটা মাইরা দিয়া অর্ধেকটা কাজে লাগাইছে। তাহলে কি এটা হইলো চুরি? হেরা চুরি করতেছে টেকনিকে, আর আপনার পোলা একটা আম চুরি করছে দেখা এটাই বড় করে দেখতেছেন। আর জজ ব্যারিস্টারের কথা কি কমু? জজ ব্যারিস্টার মিছা কথারে হাসা কথা বানায়, হাসা কথারে মিছা কথা বানায়, পুরা সত্য কাহিনীটারে উল্টে হালা মিছা কথা কইয়া। তাই আপনি কারে ই করবেন? হ্যাঁ, সবাই তো চোর, কাটা দিয়া কাটা তুলতে হয়। তাই আমি সেটাই করতেছি। রেজাল্টটা আমার কোচিং শেষ হলে বুঝতে পারবেন। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলেটা যা বলে গেলো তা তো সত্যি বলছে, এখানে তো মিথ্যা কিছু বলে নাই। কিন্তু আমাকে পোলার কি হইব? সত্যি মিথ্যা পরে যাচাই করুন, কিন্তু একটা অল্প বয়সী দুধের বাচ্চা একটা ছেলে কথা বললো, ওটা তুমি মাথায় ঢুকায় বসে আছো। আমাদের ছেলের কথা চিন্তা করা বাদ দিয়ে আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে না, দেখি রেজাল্ট কি দেখায়। চলো চলো। এই আচ্ছা হন, অনেক আলাপ আছে। বাউ কি কবা? হন, এলাকাতে রব উঠছে, দিহান বলে তোরা চুরি শিখাইতেছে, ঘটনা কি সত্যি নাকি রে? সাবধান, আমার সাথে তুমি একটা বাজে কথা বলবি না, ভুলিতে কিন্তু দাঁতে রাই তুমি। ওমা, ভয় পাইছি রে, ভয় পাইছি। এই বিচ্ছু পোলা কয় কি রে? হ্যাঁ, চাইর আঙ্গুল পোলা ও আমার খুশিতে না করে হেল দিব। ওই ওই, তোরা যে বিদ্যা শিখাইতেছে এই বিদ্যা কি খুব ভালো রে? এই চুরি বিদ্যা হলো সবচেয়ে নিম্নমানের বিদ্যা। এই তুই আর কোনো কাম নাই। এই তুই ওরে ওস্তাদ মানছা, তুই আমারে ওস্তাদ মানতি, তাহলে ভালো কিছু শিখাইতাম। তুমি চুরির কি বুঝবা? চুরি বিদ্যালয় মহাবিদ্যা, চুরি না পড়ে ধরা। বাকি রে মরছি, কস কি তুই? সরো, ওস্তাদ ডাকছে, কথা কর সময় নাই, প্রশিক্ষণে যেতে হইব। কি কইলো? ওস্তাদ ডাকছে, প্রশিক্ষণে গেতেছে, আমার হাতে কত টাইম নাই। সর্বনাশ, মাথা কাজ করতেছে না, কি করবো? ধরমু, এলাকার লোকে কমু, মাথায় কিছু কাজ করতেছে না। এলাকাতে চোরটা ভরে দেবো গা, সব পোলাপারে ট্রেনিং দিতেছে হারাম জাদা। সর্বনাশ সর্বনাশ, আমার পোলা চোর বানাইব রে, সর্বনাশ। কি অবস্থা বিহান? তোমার চোরের প্রশিক্ষণ কেমন চলছে? হ্যাঁ, খুব ভালো, সবাই প্রশিক্ষণে মানে ব্যস্ত আর কি। হ্যাঁ, ভালো করে প্রশিক্ষণ দিতে হবে। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে ব্রাঞ্চ করব। হ্যাঁ, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমরা নতুন নতুন চোর বের করব। এই দেশটা আমাদের, এই দেশটা সবার, এই দেশকে রক্ষা করতে হবে। যারা এখন বর্তমানে চুরি করছে, এই চোরকে ধরার জন্য আমরা আধুনিক চোর তৈরি করব। ঠিক আছে? ঠিক বলেছেন চাচা, আমরা এখন থেকে আদর্শবান চোর তৈরি করব। আর যে চোরেরা কোটি কোটি টাকা দেশের সম্পদ লুটপাট করে দেশের বাইরে পাচার করছে, তাদের ধরার জন্য আমরা আদর্শবান চোর তৈরি করছি, আদর্শবান মানুষ হওয়ার জন্য। আর আমাদের আদর্শবান চোরগুলোই দেশের বড় বড় চোর দেখতে পারবে। আর এই যে যারা দেশের সম্পদ লুটপাট করে বাইরে পাচার করছেন, তাদেরকে বলছি, আমাদের আদর্শবান চোর আপনাদেরকে ধরে নেবে, আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন। অবশ্যই সাবধান হয়ে যাবে।